বিদ্যুৎ পরিষেবা না পেয়ে দস্তা কাঞ্চনপুর সড়কে অবরোধ 5 ঘন্টা ধরে জনজীবন অচল হয়ে পড়ে কাঞ্চনপুরে। আরডিএসএস কোম্পানির বরাত পেয়ে বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজে তালবাহানা করছে। দীর্ঘ 5 বছর ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ডাইনছড়া ও ডাঙ্গাছড়া গাঁওসভার গ্রামবাসীরা। এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নামে মাত্র বিদ্যুৎ পরিষেবা ছিল, কিন্তু এই বিদ্যুৎকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক পাখা কিংবা মোবাইল পর্যন্ত চার্জ দিতে পারেননি গ্রামের মানুষ। 5 বছরে বহুবার দপ্তরের নিকট মেমোরেন্ডাম দিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। জানা গেছে, এলাকায় কাঞ্চনপুর মণ্ডল স্তরের প্রথম সারির বড় মাপের নেতার বসতবাড়ি থাকলেও বিদ্যুৎ দপ্তরে গিয়ে কথা বলেও কাজের কাজ কিছু হয়নি। বড় মাপের নেতাকেও পাত্তা দেয়নি কাঞ্চনপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এ বিষয়ে যথেষ্ট তথ্য রয়েছে আমাদের কাছে। শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয় গ্রামবাসীরা। গ্রামের সকল অংশের মানুষ যৌথভাবে দস্তা কাঞ্চনপুর মূল সড়কের উপর প্রেমতলা এলাকায় সড়ক অবরোধ করে। দীর্ঘ 3 ঘন্টা পর অবরোধস্থলে বিদ্যুৎ দপ্তরের ডিজিএম জর্জ জমাতিয়া আসেন। পরে মহকুমার 2 জন ডিসিএম সহ দস্তা ব্লকের ভিডিও এল দারলুং অবরোধস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে অবরোধ প্রত্যাহার করতে পারেননি কাঞ্চনপুর মহকুমার প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে অবরোধস্থলে স্কুল, কলেজ, পড়ুয়া, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, সরকারি কর্মচারী সহ 2 শতাধিকের অধিক যানবাহন আটকা পড়ে অবরোধস্থলে। গরমে অস্থির নাজেহাল জনজীবন। দীর্ঘ 5 ঘন্টা ধরে অচল হয়ে পড়ে গোটা কাঞ্চনপুর মহকুমা। তবু অবরোধস্থলে কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক কিংবা কাঞ্চনপুর মণ্ডল স্তরের প্রথম সারির কোনো নেতৃত্বদের দেখা যায়নি। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার পথ ধরেছিল প্রশাসনিক আধিকারিক সহ বিদ্যুৎ দপ্তরের ডিজিএম জর্জ জমাদিয়ার সঙ্গে অবরোধকারীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ডিজিএম জর্জ জমাদিয়া তড়িঘড়ি বিদ্যুতের খুঁটি এনে শ্রমিকদের কাজে লাগান এবং অবরোধকারীদের কাছ থেকে 7 দিনের সময় চেয়ে নেন। দীর্ঘ 5 ঘন্টা পর শ্রমিকরা কাজে লাগার পর কাঞ্চনপুর মূল সড়কের অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রামবাসী এবং বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর মতামত শুনে নিন। দাদা, আজকে এখানে কি কারণে রাস্তা অবরোধ করা হয়েছে? এখানে কারণ হলো ডাইনছড়া আমাদের কারেন্টের ভোল্টেজের যে অবস্থা, খুব অবস্থা খারাপ। এই জন্য আমরা 4-5 বার ডেপুটেশন দিছি। ডেপুটেশন লাস্টে এসডিও স্যারের লগে কথা হয়েছে। ইলেকট্রিক এসডিও স্যারের লগে কথা হওয়ার পরে স্যার একটা সময় দিয়েছিল আমরা যে তোমরা এরপরে তোমরা যেদিন পারো রাস্তা বন্ধ করো। এরপরে এটা হয়েছে না। আর 15 দিন পরে আমরা গেছি, এসডিও স্যারের পাইছি না, পাইছি এসডিএম স্যারের। এসডিএম স্যার লাস্ট পর্যন্ত আমরা গত যে রবিবারে আমরা সময় দিচ্ছি যে রবিবার পর্যন্ত আমি দেখবো, এরপরে তোমরা যা করো। রবিবার চাই আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করছি। আজকে মঙ্গলবার, আমরা অবস্থা খুব খারাপ, প্লাবান অজ্ঞান হওয়ার মতো অবস্থা। এই জন্য আমরা রাস্তা করি। আচ্ছা, তো বিদ্যুৎ পরিষেবা বেহাল বেহাল অবস্থা। কতদিন যাবত? এটা প্রায় 4-5 বছর। 4-5 বছর? হ্যাঁ। 2 বছর সময়, সেটা আরো বেশি। তো কতক্ষণ হলো? আমরা 9টা থেকে বসছি, প্রায় 11টা। আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার নাথ, বাড়ি ডাইনছড়া। কতজন লোক সংখ্যা আছে এখানে? 2-250। এখন পর্যন্ত কতগুলি গাড়ি আটকা পড়েছে? 100 উপরে। ইলেকট্রিক অফিস থেকে লোক এসেছে? না, এখন আসেনি। পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন আসছে। লো ভোল্টেজের জন্য। আচ্ছা, লো ভোল্টেজের জন্য কাজটা করা হইব আরডিএসএস আচ্ছা প্রজেক্ট থেকে। সার্ভে কমপ্লিট করছে, কাজটা আজকে থেকে আরম্ভ করব। উইদিন 7 ডেজ তারা কাজ কমপ্লিট করবো পেয়ে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। এখানে জনসাধারণ এর আগেও আপনার অফিসে নিয়ে তারা লিখিত দিয়েছে, মানে 21 দিন আগে দিয়ে দিয়েছে। আচ্ছা, লিখিত। তো এতদিন কাজ করাইছেন না কেন? এতদিন তারা ঝামেলা আসছিল প্রজেক্টের স্টাফরা। আচ্ছা, এখনো কাজ কমপ্লিট না, তবু আমি বাই ফোর্সে তারা আনাইছি। আচ্ছা, আজকে থেকে কাজ করবো। কতদিন লাগবো কাজ কমপ্লিট হইতে? 7 দিন, মানে 28 মে। আচ্ছা, আপনার পরিচয় স্যার? আমার নাম স্যার? জর্জ। হ্যাঁ, জর্জ।